2026 সালে এসে আপনি যদি দ্রুত আপনার পেজের মধ্যে ফলোয়ার বাড়াতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আমরা অনেকেই আছি যারা দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করছি, কিন্তু আমাদের ফলোয়ারগুলো বাড়ছে না, ঠিক আগে যেখানে ছিল সেখানেই আছে, অথবা অনেকেরই একটি, দুইটি, তিনটি বা মাসে অনেকের 10টি, 15টি, 20টি, 50টি, 100টি করে ফলোয়ার বাড়ে। তো কিভাবে সঠিক নিয়মে আপনারা আপনাদের ফলোয়ার বাড়াবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, 2026 সালে এসে আপনি যদি আপনার ফেসবুক পেজের ফলোয়ার দ্রুত গতিতে বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম যে বিষয়টিতে আপনাকে জোর দিতে হবে সেটি হলো আপনাকে রেগুলারিটি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করা। আপনি যদি রেগুলার না হয়ে যখন মন চাই তখন এসে আপনি যদি ভিডিও আপলোড করেন, অথবা আপনার মন চাইলো আজকে একটি ভিডিও আপলোড দিলেন, 5 দিন পরে এসে একটি ভিডিও আপলোড দিলেন, অথবা 1 সপ্তাহ পর এসে আপলোড দিচ্ছেন, অথবা একদিনে এসে 10টি 15টি ভিডিও আপলোড দিয়ে 5 দিন, 10 দিন, 7 দিন, 20 দিন, 1 মাস আপনার খবর নেই, এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো করলে কখনোই আপনার ফলোয়ার বাড়বে না। অবশ্যই ফলোয়ারদেরকে আকৃষ্ট করতে হলে আপনাকে রেগুলারিটি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে মানতে হবে সেটি হলো যে কোনো একটি টপিকের উপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আমরা অনেকেই আছি যারা একদিন রান্নার ভিডিও, একদিন ব্লগ ভিডিও, একদিন ঘুরে বেড়ানোর ভিডিও, একদিন খাবারের ভিডিও, একদিন আপনি কি কাজ করছেন সেই ভিডিও, এইভাবে কিন্তু আপনাদের পেজের মধ্যে জগা খিচুড়ি বাঁধিয়ে ফেলেন, যার ফলশ্রুতিতে ভবিষ্যতে গিয়ে আপনার এই ভিডিওগুলো আর ভাইরাল হয় না। কেননা যখন আপনি একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করবেন না তখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেমটি কনফিউজড হয়ে যায় যে আসলে আপনার এই ভিডিওগুলো কোন ধরনের দর্শকদেরকে দেখানো উচিত। আপনি যদি রেগুলারিটি মেনটেন করে রান্নার ভিডিও দিতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে একসময় আপনার ভিডিওগুলো, রান্নার ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের কাছে ফেসবুক অটোমেটিক্যালি কিন্তু সাজেস্ট করতে শুরু করবে। এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি মন চাইলো যে ভিডিও ইচ্ছা আপনি দিয়ে গেলেন, সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো কিন্তু কখনোই ফেসবুক সাজেস্টেড ফিচারে নিয়ে যাবে না। কেননা আপনার কোন ভিডিও কোন ধরনের দর্শককে দেখাতে হবে, বা আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো আসলেই কোনো দর্শক দেখবে কিনা, এই বিষয়গুলো নিয়ে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু কনফিউজড হয়ে যায়। তাই অবশ্যই ফলোয়ার দ্রুত বাড়াতে হলে আপনাকে যে কোনো একটি টপিকের ভিডিওতে স্থির থেকে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। পরবর্তীতে আসে আপনার ভিডিওর কোয়ালিটি মেনটেন করতে হবে। ভিডিওর কোয়ালিটি বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আপনি যে ভিডিওটি তৈরি করছেন এই ভিডিওটির দ্বারা দর্শকদের কোন চাহিদাটি ফুলফিল করছে সেই বিষয়টি আপনাকে ইনশিওর করতে হবে। আপনি আপনার ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে ইনফরমেশন দিতে চাচ্ছেন, নাকি আপনার ভিডিওর দ্বারা এন্টারটেনমেন্ট দিতে চাচ্ছেন, নাকি দর্শকদের কোনো সমস্যার সমাধান করছেন, অথবা আপনি দর্শকদের টাইম পাস করার জন্য ভিডিও তৈরি করছেন, অথবা আপনি দর্শকদের কোনো একটি ভ্যালু প্রোভাইড করছেন। এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে ভিডিও তৈরি করতে হবে। আপনার যদি ভিডিওর মধ্যে কোনো একটি ভ্যালু না থাকে বা আপনি দর্শকদেরকে কোনো একটি বিষয় প্রদান করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনার এই ভিডিওগুলো দর্শকরা দেখবে না। আর যখন দর্শকরা আপনার ভিডিও স্কিপ করে যাবে, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড করে দেখবে, তখন কিন্তু এই ভিডিওগুলোর রিচ অটোমেটিক্যালি ডাউন করে দিবে ফেসবুক, এবং আপনার এই ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে আর পৌঁছাবে না, যার ফলশ্রুতিতে আপনার ফলোয়ারও কিন্তু বাড়বে না। তাই অবশ্যই আপনার ফলোয়ার বাড়াতে হলে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে। বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চাইলে আপনার যারা ফলোয়ার আছে তাদেরকে কোনো না কোনো ভ্যালু প্রোভাইড করতেই হবে। পরবর্তীতে আসি, আপনি যদি দ্রুত ফলোয়ার বৃদ্ধি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির মধ্যে ট্রেন্ডিং টপিক কি আছে, বা বর্তমানে ভাইরাল কোন বিষয়টি যাচ্ছে, বা বর্তমানে কোন বিষয়টি দেখতে দর্শকরা বেশি পছন্দ করছে সেই বিষয়টি আপনাকে 100% খুঁজে বের করতে হবে। এবং এর জন্য প্রতিনিয়ত আপনাকে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড ভিডিও আপনাকে দেখতে হবে, এবং বড় বড় যারা ক্রিয়েটর আছে তারা কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছে, কোন বিষয়টি নিয়ে কথা বলছে, এই বিষয়গুলো তাদেরকে
আসলে প্রোভাইড করতে হবে। তারা যে বিষয়টি দেখতে ইচ্ছুক তাদেরকে যদি সেই বিষয়টির ভিডিওই প্রদান করা হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তারা আপনার ভিডিওটি বেশি সময় ধরে দেখবে এবং বেশি সময় ধরে দেখলে আপনার এই ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক অটোমেটিক্যালি সাজেস্টে নিয়ে যাবে এবং সাজেস্টে যাওয়ার ফলে আপনার এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং বেশি ভিউজ আসলে এখান থেকে কিন্তু ফলোয়ার আসতে শুরু করবে। তো আশা করি বিস্তারিত বিষয়টি আসলে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনি আপনার ফলোয়ার 2026 সালে দ্রুত গতিতে বাড়িয়ে নেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।